সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার প্রখমসার গ্রামে জনাব দেলোয়ার কাজী করল্লা খেতে, এবং দেলোয়ার কাজী করল্লা চাষ করে লাভবান হয়েছেন। আমরা সে গল্প তার মুখ থেকে শুনবো। কাকা, কেমন আছেন আপনি? ভালো আছি। সালাম আলাইকুম। এই যে আপনার করলার বাগান, আপনি করলার বাগান করছেন, এই করলা গাছ আপনি কি মাসে রোপণ করছেন? এটা আপনার তো করলা না, এটা হলো উস্তা। এটা আমি একটা চারা হিসেবে লাগাইও নাই, ওই আদা চাষ করছি। আদা চাষের বস্তার ভিতরে একটা চারা জ্বালাইছে, এই চারাটা আমি রাখিয়া দিই, রাখিয়া যাহাই উড়াই দিছি। ইনশাল্লাহ এই পর্যন্ত আমি ভালো টাকা বেশি আগে আমার 1000-500 টাকা বেচা গেছে। গাছ কলম একটা, তার দেখলো কারণ খাটে না। আল্লাহ দিলে এই পর্যন্ত এখনো ফল আছে। ইনশাল্লাহ ফল গিরা গিরা হইতেই আছে। আশা করি আমি আগামী বছর এটা আমি অনেক পুরাটা জমি চাষ করার আমার একটা উদ্যোগ আছে, আমি নিব, লাগাই। করলা বা উস্তা এটা রোপণ করে কি মাসে? এটা আমি ওই ফাল্গুন মাসে রোপণ লাগাইছিলাম। না, বৈশাখ মাসে আদা চাষ করছি। ওইটার সাথে একটা দানা করতেন জানি আইসি বলতারি না, চারা জ্বালাইছে আমি রেখে দিচ্ছি আদর করিয়া। বৈশাখ মাসে আপনি এই গাছ লাগানোর পরে আপনার ফলন দিছে কি মাসে? এটা আপনার ফলন জ্যৈষ্ঠ মাসের শেষ দিয়ে। এখানে এই করলা বা উস্তা গাছ মূলত পরিচর্যা করার জন্য কি করতে হয়? এখানে সার বা স্প্রে বা এটা কি করতে হয়? ওইটা সার আপনার ওই টিএসপি, পটাশ, ফোরাডান, জিপ সার, জৈব সার এটি লাগে। ওটা গর্ত করে আপনি ওইভাবে মাটি দিয়ে সাজাইয়া তৈরি করতে হয়। করলা চাষে কি কোনো পরিশ্রম আছে? পরিশ্রম বলতে যেমন অন্যান্য ফসল মতন মোটামুটি নাই, পরিশ্রম নাই বলে হয়। এখানে যে খরচটা হয়, খরচের তুলনায় লাভ হয় কেমন এখানে? খরচের তুলনায় অনেক লাভ হয়, লাভবান হয়। এটা মানুষে অনেকে অন্তরি বোঝে না, বুঝে উঠতে পারে না। তরি তরকারি করে এটা কি লাভ হয় না হয় ইনশাল্লাহ আমি জানি, আল্লাহ জানে। অনেক লাভবান আছি আমি। আমি এই তরি তরকারি করতেছি আজকে 25 বছর আগের তো। মানুষ অনেক ব্যবসা করে, সেই ব্যবসা বাণিজ্য রেখে আপনি যে করলা চাষ করলেন, উস্তা চাষ করলেন বা অন্য যে সবুজ শাকসবজি গুলো আপনি চাষ করেন, এটা কেন আপনার ভালো লাগে বা এটা কেন করেন আপনি? এটা আমি করি বিনা চালানের ব্যবসা, সোজা কথা, বিনা চালানের ব্যবসা। অত সীমিত আমি 1000-500 টাকা খরচ করছি, 50 টাকা বেচছি। তা বিনা চালানের ব্যবসা, এই সময় ব্যবসাটা মানুষ অনেকে বোঝে না। আর দেয় অনেক পরিশ্রম কথা আছে, হুগনা বদ্ধ লোক হুগনা আটবো, হুগনা থাকবো। এইসব মানুষের এটা শুকনাইটার অনেক পরিশ্রম নাই, নাই বলতে বলা যায়। তাও এটা মানুষ আগ্রহী করে না। যারা বেকার ঘুরে ফিরে খাচ্ছে, কোনো কাজ করার মতো কর্মসংস্থান করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে আপনি গাছপালা বা এই তরিতরকারি করার পরামর্শ দেন? হ্যাঁ, আমি অনেকে পরামর্শ দেই, বা অনেকে করে, অনেকে পরামর্শ নেয়, অনেকে করে না। এটা কি বুঝা করে না, এটা না কোনো আলসামিতে করে না, এটা তো বুঝি না। অনেকেই করে, আমার থেকে অনেকে 2-4 জন দৈনিক আসে পরামর্শ নেওয়ার জন্য। আপনি তাদেরকে সার্বিক পরামর্শ দেন? হ্যাঁ, সার্বিক পরামর্শ দিই। এই যে না, আমি 2 দিন পরে আবার যাইতে আছি, কাজে রাত লেগে যাবো। আমার মরিচের দানা আনবো, কম্বার দানা আনবো, কোমরের দানা আনবো, হাইব্রিড দানা আনবো। এটা আনার জন্য আমার নিবো। হ্যাঁ, ঠিকানা দিয়েছে, ঠিকানা যাইবো না। তাহলে আপনি কয়েকবার গেছেন, আপনি ফলন ভালো হয়, আপনি যেই ফলন বীজ আনেন ওই বীজ আমার এনে দিতে হইব।